শুভ দুপুর বন্ধুরা। এই দেখো মেয়ে কয়েকদিন ধরে বলছিল বেগুন খাবে, বেগুন পোড়া, এই জন্য আজকে বেগুন পোড়া দিয়েছি। বেগুন পোড়া আমারও ভালো লাগে খেতে, অনেস্টলি বলতে গেলে মেয়েও বলছিল। তো আজকে ভাবলাম জানা আজকে পোড়াটা দিই দিই। মা বলছিল স্যাটারডেতে বেগুন পোড়া দিলে ভালো, তাই ভাবলাম আজকে যেহেতু শনিবার তো দিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে, বলো তো কি এটা কি? এটা হচ্ছে রসুন। হ্যাঁ, এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো কাঁচা লঙ্কা, দেখেছ? এই দেখো রসুন বেগুনের মধ্যে দিয়ে দিই, এটা অনেক ভালো টেস্ট হয়। এই দেখো বুঝতে পার, এই দেখো বেগুনের দানাটি ফেলে দিয়েছি, কারণ দানা খেলে চুলকাতে পারে, এই জন্য দানাটি আমি ফেলে দিয়েছি, দানাটি রাখিনি। এই যে একটু খুলে খুলে আমি ফেলে দিচ্ছি দানাটি, দানা রাখি না আমি। এই দেখো পুরা, এই দেখো এটা ডাট্টিটা। তো এই দেখো হয়ে গেল বেগুন। এই যে এখানে নিয়েছি তোমার সরষের তেল, এটা ইঞ্জিন তেল, তেলটা ওদিকে চলে গেছে। ইঞ্জিন তেল নিয়েছি, সরষের তেল, তেলটা ঢেলে নিয়েছিলাম আগে, তাই দেখাতে পারলাম না। এই দেখো এটি বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো এটি হয়ে গেছে। লঙ্কা সবটি আগে মাখবো না, কারণ আমার হাজব্যান্ড একটু ঝাল কম খায়, কিন্তু আমরা মা মেয়ে বেশ ঝাল খাই। তো বেশি যদি ঝাল মেখে নিই তাহলে বেচারা খাবে না, উল্টো দু চারটে কথা শোনাবে, বলবে ঘরে লঙ্কা বেশি হয়ে গেছি তাই দিয়ে দিয়েছ। তো এসব দরকার নেই, এই জন্য দুইটা লঙ্কাই মাখছি। আর বাকিটি মা মেয়ের জন্য পরে আবার এক্সট্রা মেখে নেবে, আগে ওটা মেখে নিই, পুরোটা মেখে রেখে পরে আবার মাখতে হবে। পেঁয়াজটা একটু কম হয়েছে লাগছিল, মেখেছি পরে, তো আবার পেঁয়াজটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আবার নিয়ে এসেছি, নিয়ে এসে মাখছি। মেয়ে বলছে পেঁয়াজটা বেশি করে দাও। তো এইভাবে তেলটা দিয়ে, তেল, এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, ওই যে সিদ্ধ লঙ্কাটি ছিল না ওইটা, রসুন, এখানে আরেকটা রসুন আছে, ওটা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ধনে পাতা, ধনে পাতাটা একটু কমই দিয়েছি, কারণ মেয়ে আমার বেশি ধনে পাতা ভালোবাসে না, এজন্য আর ঝামেলা আমার ঘরে, এই ভালোবাসে না, এটা ওই ভালোবাসে না, কনস্ট্যান্ট চলতে থাকে। এবার দিয়ে দিলাম, এখন এটি মাখবো, মাখতে মাখতে জিভে জল এসে পড়ছে, মাখবো কি। বেগুন পোড়া, টমেটো পোড়া, এসব ভর্তা খেতে খুব ভালো লাগে, মানে কি বলো, যা একটা মজা লাগে এসব ভর্তা খেতে, অসম, জাস্ট অসম। সব খাবারকে হার মানিয়ে দেয়, মাছ মাংস সব কিছুকে হার মানিয়ে দেয়। এখন তো শুধু ভর্তা খাওয়ার দিন, শীতের দিন ভর্তা পকোড়া ওসব গরম গরম ভাতের সাথে খাও, খেয়ে খেয়ে বাস। এই দেখো ওর জন্য রেখে দিচ্ছি, এটা ওর। এবার আমাদের মা মেয়ের অল্পই রেখেছি, ও বাটা ভর্তা একটু কমই খায়, আর ওইটা আমাদের মা মেয়ে লাগবে, ভীষণ প্রিয় তো তাই। এবার অনেকটি লঙ্কা মেখেছি এটার সাথে, পঙ্কুরি এতগুলো লঙ্কা খাবে না, বর্ষা আমরা। তাহলে আমরা এখন লাঞ্চ করব। তোমাদের লাঞ্চ হয়ে গেছে?